ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস। তোমাদের জন্য ছোট্ট হলেও একটি খুশির খবর আছে। তোমাদের প্রাথমিকের যে 13,421টি ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সির সাথে আরও কিছু ভ্যাকেন্সি অ্যাড হয়ে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু বাড়তে চলেছে। কিভাবে বাড়তে চলেছে পুরোটা তোমাদের বলবো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, তোমাদের যে এখন যে প্রাথমিকের যে ক্লাস আছে সেটা আছে ক্লাস 1 to 4, ঠিক আছে। এখন যেটা আছে সেটা আছে 1 to 4, কিন্তু যে সেন্ট্রাল যে শিক্ষা নিয়ম এবং যে আরটিই রাইট টু এডুকেশন, তাতে যে গাইডলাইন আছে সেখানে বলা হয়েছে 1 to 5 কিন্তু প্রাইমারির আন্ডারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং কয়েকটি রাজ্যে 1 to 4 কি প্রাইমারি হিসেবে অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণীকেই নেওয়া হয়েছে। কিন্তু শিক্ষা দপ্তর থেকে মানে বিভিন্ন স্কুল থেকে আর্জি জানানো হয় যে এই পঞ্চম শ্রেণীটাকে প্রাথমিকের আন্ডারে নিয়ে নিতে, প্রাথমিকে অন্তর্ভুক্ত করতে। কারণ এগুলো কিন্তু সব জায়গায় হবে না। যেই সমস্ত স্কুলগুলিতে তোমাদের পঞ্চম শ্রেণীতে, ঠিক আছে, পঞ্চম শ্রেণীতে স্টুডেন্ট সংখ্যা লেস দ্যান 20, অর্থাৎ 200-র কম ছাত্র সংখ্যা যে সমস্ত পঞ্চম শ্রেণীতে আছে, সেই স্কুলগুলির পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদেরকে অর্থাৎ পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আন্ডারে করে নেওয়া হবে। তো এতদিন এটা আপার প্রাইমারি মধ্যে ছিল, কিন্তু এটাকে প্রাইমারির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। তো এই অন্তর্ভুক্তিকরণের ফলে তোমাদের আপাতত তোমাদের 2,338টি স্কুল কিন্তু আপাতত তোমাদের ইনক্লুড হবে, এবং 2029-এর মধ্যে মোটামুটি এই পরিকল্পনা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো 2025-এর সাথে যেটা ইনক্লুড করতে চলেছে পর্ষদ, সেটা হচ্ছে 2,308টি স্কুল। তো এই যে 2,308টি স্কুল পর্ষদ ইনক্লুড করতে চলেছে, এর ফলে তোমাদের যে শূন্যপদ তা কিন্তু 1,000 থেকে 1,200টি তোমাদের শূন্যপদ কিন্তু বাড়তে পারে। অর্থাৎ ধরে নিও যে তোমাদের 14,500 থেকে 15,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি হতে পারে। ধরে নাও যে 15,000 ভ্যাকেন্সি তোমাদের হতে পারে, অ্যাপ্রক্স তোমাদের 15,000 ভ্যাকেন্সি কিন্তু প্রাথমিকে হতে পারে। এটা খুবই অল্প। তোমরা এতদিন ধরে যে আন্দোলন করছো রাজপথে ভ্যাকেন্সি বাড়ানোর জন্য, তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তোমাদের এই 15,000 ভ্যাকেন্সি যেটা বা যে 2,000 ভ্যাকেন্সি যেটা বাড়তে চলেছে, সেটা কিন্তু খুবই মানে নগণ্য। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে পর্ষদ আরও ভ্যাকেন্সি বাড়ায় কিনা। আর বাকি তোমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে তোমাদের ইন্টারভিউ কলিং যেটা হবে, অর্থাৎ তোমাদের ফেজ ওয়াইজ বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ইন্টারভিউটা হবে, সেখানে আমি কালকে তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি তোমাদের বলেছিলাম যে 15টা ফেজে তোমাদের হবে। 15টা ফেজে তোমাদের ইন্টারভিউ আগের বছরে হয়েছিল, মানে আগের যে তোমাদের প্রাইমারি ইন্টারভিউ হয়েছিল তাতে কিন্তু 15টা ফেজে তোমাদের হয়েছিল বিভিন্ন ডিস্ট্রিক্টের। তার মধ্যে ফার্স্ট যে ফেজ হয়েছিল সেখানে হয়েছিল কলকাতা, এবং লাস্ট হয়েছিল কিন্তু পুরুলিয়া। এই 15টা ফেজের মধ্যে যেই সমস্ত ডিস্ট্রিক্টের নাম তোমরা দেখোনি, যেমন নদিয়া এবং আরও কয়েকটা ডিস্ট্রিক্ট আছে, তো সেই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু আগের বছরে কোনো মানে আগের রিক্রুটমেন্টে কোনো ভ্যাকেন্সি ছিল না। তো সেই জন্য এখানে কোনো নাম নেই। তোমরা নিজের নিজের ডিস্ট্রিক্টের যদি দেখতে চাও যে কখন তোমাদের ইন্টারভিউ হতে পারে, মানে আনুমানিক প্রিভিয়াস প্রেডিকশন অনুযায়ী, তো তোমরা ওই ভিডিওটা একটু দেখতে পারো, সেখান থেকে তোমরা আইডিয়া পাবে। আর তোমাদের এক্সামের অর্থাৎ তোমাদের ইন্টারভিউর যে ডেট, টেন্টেটিভ ডেট, সেটা যে অনুমান যেটা সমস্ত দিকে চলছে, তো সেটার কোনো কনফার্ম নিউজ এখনও পর্যন্ত নেই, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি না। যখনই কনফার্ম নিউজ কিছু আসবে আমি অবশ্যই আপডেট দিয়ে দেব। আর পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাট অফ রিলেটেড একটা ভিডিও আমি প্রায় 1 মাস আগে দিয়েছিলাম, সেখানে ডেটা কিছু কম ছিল। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমাদের ক্যাটেগরি স্কোর আমাকে জানাও, তাতে আমার কাছে ডেটা অনেকটা কালেক্ট হবে, এবং সেই থেকে আমি তোমাদের এই উইকের এন্ড করে স্যাটারডে কি সানডে করে তোমাদের আমি একটা কাট অফ ভিডিও একটা দেবো, যেখান থেকে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে আরও গতিশীল করতে পারবে, যে কেমন কি
তোমাদের স্কোর আছে, তোমরা কোন জায়গায় স্ট্যান্ড করো। তো এই ভিডিওতে এইটুকুই। তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গিভ বেস্ট।